দিনটা ছিল 26 অগস্ট, আমার জন্মদিন। সকাল থেকে অফিস কাছারি করে ফিরে সন্ধেবেলা দুজনে একসাথে সেলিব্রেট করব এরকমই কথা ছিল, বাট ঘটনা ঘটলো একেবারে অন্যরকম। পুরো ভিডিও দেখলে জানতে পারবে। ওহ, হ্যাভক ব্যাপার, দারুণ হয়েছে। কিন্তু যেহেতু এটা রেস্টুরেন্ট, আমরা আজকে এসেছি ফুড ট্র্যাক রাজপুর, যেহেতু রেস্টুরেন্ট তাই এটা জ্বালানো যাবে না, এটাকে বাড়িতে ফেরত নিয়ে যেতে হবে। দিনটা কিন্তু আমার, ঠিক আছে। আর এই কেকটাকে বয়ে এনেছি পুরো বাইকে করে বাড়ির থেকে, নরেন্দ্রপুর থেকে রাজপুর। আমি এই হলো আমার বার্থডে কেক, ডেকোরেশন খুব সুন্দর। আর বাবা চকলেট পত্র অনেক কিছু পাওয়া গেছে বেশ, খালি ওই একটা জ্বালানো যাচ্ছে না। এই দাও তো, দাও আমাকে দাও, জ্বালাও ক্যান্ডেলগুলো, জ্বালাও তাড়াতাড়ি কাটি। ও জ্বালাও 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 তাড়াতাড়ি জ্বালাও। হ্যাঁ জ্বালাও। কি আমার কেকটা কাটাচ্ছে না কেন আমি বুঝতে পারছি না, কি মুশকিল। কেক টেক সাজিয়ে পসরা সাজিয়ে বসে আছি, কিন্তু কেকটা জ্বালাচ্ছেও না। মানে এই যে ক্যান্ডেলগুলো জ্বালাচ্ছেও না, আমি চাটু হাতে রেডি, কাটতেও পারছি না। মানে কি অদ্ভুত ব্যাপার স্যাপার, আমি বুঝতে পারছি না সিরিয়াসলি। বহু রকম ভাবে ফটো শটো তুলে কেক কাটার জন্য উদ্গ্রীব, বাট কেকটাই কাটাচ্ছে না, আমি ঠিক বুঝতেই পারছিলাম না। কেকটা নিয়ে বসে আছি, কেকটা কাটতে দিচ্ছে না, তারপরে বুঝতে পারলাম কিছু তো একটা প্ল্যান আছে। হয় বসে থাকবে, আর না হলে হবে কেকটা কেটে তারপর বসে থাকবে, এটাই হবে। আমাকে বলছে কি তোমার ফালতু বান্ধবী, হ্যাঁ কখন 7:30 আসতে বলেছি, যাক আমি বাড়ি থেকে বেরিয়েছি তখন আমাকে সুযোগ কথা বলেছে। এবার আমি কেকটা তাহলে কাটি, খুদে বসে পড়ো। চলো এদিকে চলে আসো তোমরা, ওদিকে। আরে চলো 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 এদিকে সোয়া সোয়া। কেউ হ্যাপি বার্থডে বলছে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ একটা গান চালিয়ে দিলে ভালো হতো না? ডিয়ার মৌসুমী, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি ওদিকে যা, হ্যাপি বার্থডে। কাকে খাওয়াই? এখান থেকে ফটো তো ওঠে না। নই দেখো নই দেখো। আরে না 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 দেখ, কেউ আমাকেও তো খাওয়াক। গুগুও খাওয়ালো না, এও খাওয়াচ্ছে না। ও তো লজ্জা। ও বাবা হেসেই কুল পাচ্ছে না আমার মেয়ে। ও করতে রাখুন। দেখ হচ্ছেই না, সে নেওয়াই যাচ্ছে না। কাঙ্কু কাঙ্কু কাঙ্কু, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। হলো কেক কাটা হলো, কেক কাটা করে পাগল করে দিচ্ছে। এবার হচ্ছে খাওয়া দাওয়াটা শুরু করি। অনেকক্ষণ এরা পড়ে আছে আর অনেকক্ষণ ধরে আমরা দেখাদেখি করেছি, এবার চলো খাই। এটা রাখিস না দিয়ে আরে ওটা আরে বাবা, এইটা ওই ম্যাডাম না? এইটা পরে দেখিস, তুই ওটা দেখ আগে। আচ্ছা বাবা কি সমস্যায় পড়লাম। লেটারটা একবার বার করলে এমনি যা দেখিয়ে বের ঢুকিয়ে দেওয়ার। মানে খুলবো না এখন? এটা খোল, এটা খোল পর আগে, তারপর এটা ফুল। হ্যাঁ ঠিক আছে, এবার ঢুকিয়ে দাও। পড়ে যাবে না, এটা বাড়ি থেকে, তাই এটা রেখে দিচ্ছি বাড়ি থেকে। বাবা হেভি হয়ে গেছে, মানে ব্লগার টাইপের হয়ে গেছে রে। কতদিনের এক্সপেরিয়েন্স বল। আচ্ছা তোমার সামনে এটা খুলতে বলেছে? আরে এখন তো সামনে আছে, এটা তোমার সকালে দেওয়ার কথা ছিল। হ্যাঁ এর জন্য এটা লেখা, নইলে লিখতাম না তো আমি এটা। ভিডিও করতে বলেছে। আরে হ্যাঁ, আরে এখন তো আমি সামনে আছি, সমস্যা নেই। বাবারে এমন কি আছে, আমার সময় তো ভয় ভয় লাগছে। ভয় লাগছে নাকি? ভাগ বেরোবে, কম করে খেলি। ছিঁড়ে ফেলতে হবে। হ্যাঁ ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল। ছিঁড়ে ফেলবো? হ্যাঁ অবশ্যই। ফটো আছে না? ছিঁড়েই ফেলতে, ওই নোটটা যেন আবার না ছিঁড়ে দেয়। এই না হাতে লেখা, মানে হাতে আঁকা আছে। ও মা গো, বুবু এঁকেছিস? শুধু মৌসুমের থোবড়াটা আমি করেছি। ও আচ্ছা, কি আমার তিল কই? এ বাবা যা, ওটাই তো হচ্ছে মৌসুমী আন্টির পরিচয়। বল না না শোন না, ওটা যেন না না, ওটা কি ছবি ছিল জানো? ওটা গিবলির মতো তো তিল দেয়নি, তো আমরা কি করবো? আচ্ছা এটা কিন্তু এটা দারুণ হয়েছে, সিরিয়াসলি দারুণ হয়েছে। এবার কানের গুলো দেখ। এটা মানে যে আর্টিস্ট তাকে একটু নিবি না? ও আচ্ছা অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মৌসুমীর মুখটা কিন্তু আমি করেছি, আমি কিন্তু বলে দিলাম বারবার। সেটা আছে। আর হচ্ছে একটা এইটা, তাই তো? আরেকটা দে। আরে হ্যাঁ হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। বাহ, আরেকটা দে। যা যা চুড়িদার আছে সবকিছুর সাথে করে উফ, পুজোর সময় কানে কিনতে হবে। পুজোর সময় কানের ডিমের সাথে সম্পর্ক। আগের জন্য মুন্নির সাথে বিয়ে হয়েছে। ওর পাতে ডিমের বড় বড় চাকগুলো পড়ে যায়। মুরগির সাথে বিয়ে হয়েছিল। আজ আমার বার্থডে স্পেশাল ডিনার মেনুতে ছিল এরকম নরম তুলতুলে বাটার নান,
অ্যান্ড লেস স্পাইসি সেজওয়ান চিকেন, চিকেন টিক্কা বাটার মশলা, আর নেওয়া হয়েছিল 2 এগ নুডলস। এবার শেয়ার করি আমার গিফটগুলোকে। গিফট আমি খুব কাছের আপনজনেদের কাছ থেকে পেতেই পছন্দ করি। আর অনেক 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 থ্যাংক ইউ মাই ডিয়ার হাজব্যান্ডকে আমার সন্ধেবেলাটা এত স্পেশাল করার জন্য, পুরো দিনটা এত স্পেশাল করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ নমিতা অ্যান্ড বুবু এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দেখা হচ্ছে, টাটা।